হ্যালো সবাইকে, নমস্কার, শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকেও ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এই তো সকালবেলা নাস্তা করে নিলাম, নাস্তা করে নিয়ে তারপর আমি তো বৃষ্টি দেখতেছি। অনেক গরমের মধ্যে একটুখানি বৃষ্টি হচ্ছে, তাও দেখে অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। আমি দেখলাম, কিছুক্ষণ দেখে তারপর এই তো অনুশ্রীর জন্য আলু ভাজি করে নিলাম, গরম ভাত রান্না করে নিলাম, তারপর অনুশ্রীকে আমি খেতে দিলাম। তো এখন যখন ভালো সুস্থ আছে, তো নিজে হাতে খেতে যাচ্ছে, তখন আমিও নিজে হাতে খেতে দিলাম। আসলে বাচ্চারা নিজে হাতে খেলে অনেক বেশি ভালো লাগে, ওরা মজা করে খায়। তো ওদিকেও খাচ্ছে, আমি এদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি প্রতিদিনের মতো। এখানে আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়া শাক দিয়ে, বাদাম বাটা দিয়ে, ছোটো আলু দিয়ে। তো মিষ্টি কুমড়া শাকটা আমার ব্যালকনি গাছের শাক, আগেও খেয়েছিলাম, এ বলতে 3বারের মতো খাচ্ছি একটা গাছ থেকেই। তো আজকে তুলে আনলাম। এই তো মিষ্টি কুমড়ার শাকগুলো আমি রান্না করব। প্রথমে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর আলুগুলো ভালো করে আমি ভেজে নিলাম। এভাবে দেশি আলু দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে বাদাম বাটা দিয়ে রান্না করলে খুব মজা হয়। তারপর আমি শাকগুলো আলুর সাথে ভালো করে ভেজে নিলাম, কাঁচামরিচ দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর একসাথে ভাজা করে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে এবার সব মশলা আমি দিয়ে দিব। এখানে আমি আদা জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর বাদাম বাটাগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর জল দিয়ে আস্তে আস্তে করে সব মশলা আমি কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছিলাম। এবার আমি মাছ রান্না করব। এটা হচ্ছে সামুদ্রিক চুটকা মাছ। মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। ভাজার পর এবার আমি তরকারিটা বসায় দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর হলুদ, মরিচ, আদা জিরা বাটা, কাঁচামরিচ সব দিয়ে ভালো করে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে, তখন আমি এখানে বেগুন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু হালকা কষিয়ে নিলাম। তারপর আমি মাছগুলোও দিয়ে দিলাম। তারপর মেয়ের জন্য এখানে আমি 2টা পুকুরের মাছ দিয়েছি, কারণ এই সামুদ্রিক মাছগুলো একটু কাটা, তার জন্য ও খেতে পারবে না, তাই পুকুরের মাছ দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তরকারি রান্নাটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে রাখলাম। এর মধ্যে আমি অনুশ্রীকে স্নান টান করিয়ে দিলাম, আমিও স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। অনুশ্রী বাবু অফিস থেকে আসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর প্রতিদিনের মতো রেস্ট করলাম। ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।